বৈরী আবহাওয়ায় বাজারের সবজির দাম জানতে এসেছি আমরা বাহারছড়া বাজারে। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি আফজাল আরিয়া। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে বাজারে ক্রেতা সাধারণের ভিড় কিছুটা কম রয়েছে, কারণ আবহাওয়ার এমন অবস্থা যার কারণে আসলে মানুষ ঘর থেকে তেমন একটা বেরোতে চাচ্ছেন না জরুরি কাজ ছাড়া। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে বাজারে মানুষের সংখ্যা কম এবং বাজারে এসব সবজিগুলো রয়েছে এগুলোর আসলে দাম কেমন, বৃষ্টির কারণে এগুলোর দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা সবকিছুই আমরা জানবো বিক্রেতার কাছ থেকে, এবং জানার চেষ্টা করবো যে আসলে এগুলোর দাম বেড়েছে কিনা, কমেছে, কিংবা আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো তার কাছ থেকে এগুলোর দাম কিরকম আছে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি এখানে আলু আছে, এর পাশে এখানে ছড়া রয়েছে এবং এখানে কাঁকরোলও আছে, এবং আমরা এখানে দুই ধরনের আলু লক্ষ্য করতে পারছি। তো সব মিলে কিন্তু এখানে বাজারে জিনিসপত্র বলতে গেলে আসলে কমতি নেই, কিছু কম রয়েছে এবং সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে কি কি ধরনের জিনিস এখানে রয়েছে। এবং এখানে যেটা আমি বলছিলাম যে আসলে জিনিসের কমতি নেই, কিন্তু হয়তোবা সংখ্যায় কিংবা পরিমাণে কিছুটা কম থাকতে পারে, তবে ভরপুর সবজি থেকে শুরু করে সবকিছু এখানে মজুদ রাখা হয়েছে। এগুলোর দাম কিরকম আমরা সেটি বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব। ছড়া 40 টাকা কেজি, কাঠগুলো 60 টাকা কেজি, 60 আলু 25 টাকা কেজি। ওকে যে মিষ্টি কুমড়া এটা কাঁচাটা 50 টাকা, পাকাটা 30 টাকা। টমেটো 120 টাকা কেজি, কাঁচামরিচ 250 গ্রাম 30 টাকা। ওকে যেমন হ্যাঁ, আগের থেকে দাম একটু কমছে। গাজর 120 টাকা। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং জানার চেষ্টা করছিলাম সবজিগুলোর দাম কেমন রয়েছে, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার এখানে সব প্রকারের সবজির কিন্তু দাম 50 থেকে 60 টাকা পর্যন্ত রয়েছে, তবে এই যে টমেটো, গাজর এবং এই যে কাঁচামরিচ এগুলোর দাম কিন্তু 100-র উপরে রয়েছে। এবং সব সবজিগুলোর দাম 100-র উপরে থাকার মূল কারণ হচ্ছে এগুলো বাংলাদেশের না, এখানে যেসব টমেটো গুলো রয়েছে এগুলো তারা ভারত থেকে সংগ্রহ করেছেন, এবং এখানে যেসব গাজরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চায়না থেকে সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এবং এখানে আমরা কাঁচামরিচ লক্ষ্য করতে পারছি। তো এই যে বর্ষা মৌসুমে কিন্তু কাঁচামরিচের ফলন যেমন বৃদ্ধি পায়, এর পাশাপাশি কিন্তু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়, যার কারণে মূলত কাঁচামরিচের দাম বৃদ্ধি পেতে পারে। এবং যে কোনো সবজি থেকে শুরু করে সবকিছুই দাম বৃদ্ধি পাওয়ার একটি মূল কারণ হিসেবে বলা চলে যে এগুলোর যে পচন হয়ে যাওয়া কিংবা মজুদের ঘাটতি হয়ে যাওয়া। তো এইসব কারণেই কিন্তু বাজারে এইসব জিনিসপত্রের দামের তারতম্য লক্ষ্য করা যায়, কখনো বেশি কখনো কম। এবং আমি যে কথাটি বলছিলাম যে সকালে কক্সবাজারের আবহাওয়া কিন্তু এই যে বৃষ্টি স্নাত সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো বাজারে আসলে ক্রেতা সাধারণের সংখ্যা অনেকটাই কম বললে চলে। তবু বিভিন্ন কাজে কিংবা যে বাজার করতে এসেছেন আমরা কিছু কিছু কতিপয় মানুষ লক্ষ্য করতে পারছি এখানে যারা বাজার করতে এসেছেন, এখন আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বাজারের আপডেট জানাচ্ছিলাম আমি আফজাল আরিয়া।